ভুটভুটি গ্রামের একটা শ্যাওড়া গাছে একটা ডাইনি থাকতো। সেই ডাইনি গাছে বসে পা ঝোলাতো আর গ্রাম দেখতো। সেই ডাইনির মনে ছিল অনেক কষ্ট, কারণ সে অনেক অল্প বয়সে মরে ডাইনি হয়েছে। সেবার কানুর দোকানে বেশ জমজমাট করে হচ্ছিল অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান। আসুন আসুন চক্রবর্তী মশাই, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হা 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 হা, বেড়ে সাজিয়েছো দোকানটা, বেশ সুন্দর লাগছে দোকানটা। তো কি আজ কিছু ব্যবস্থা আছে নাকি খালি হাতেই ফিরতে হবে? ব্যবস্থা মানে ওই সামান্য কিছু ব্যবস্থা করেছি আর কি। যতটা সামর্থ্যে কুলায় তত তো আর বড় দোকান করতে পারিনি। এই নিন সামান্য একটা মিষ্টির প্যাকেট আপনার জন্য। ডাইনির দূর থেকে বসে মিষ্টির প্যাকেট দেখে বড্ড লোভ হলো। তারও মিষ্টি খেতে বড্ড ইচ্ছে করছিল। নলা থেকে জল ঝরে ভরে যায় মুখ, মিষ্টি খেলে এখন পাবো আমি সুখ। কতদিন মিষ্টি খাইনি, আহা কি গন্ধ। এই রাস্তাটা আমার বড্ড ভয় করে, এত ঘন জঙ্গল। তাড়াতাড়ি পা চালিয়ে যাই বাবু, কোথায় না কোনো বিপদ ঘটে। চ্যাটুর্জে মশাই জোরে জোরে পা চালাতে লাগলো, কিন্তু ডাইনির চোখ মিষ্টির প্যাকেট থেকে সরল না। গাছে থাকে বাঘ, বনে থাকে ফল, মিষ্টির হাঁড়ি দেখে নোলা করে টলবল। কতদিন মিষ্টি খাইনি, সেই রাজভোগ, চমচম, পান্তুয়া, কত মিষ্টি, আহা সেই স্বাদ। আজ আমি সব মিষ্টি প্রাণ ভরে খাবো। এই বলে ডাইনি মন্ত্র পড়তে লাগলো। আয় অজগর আসছে তেড়ে, মিষ্টি আমি খাবো কেড়ে। ওরে মিষ্টি দূরে যা, আমার প্লেট ভরে যা। ডাইনি তার প্যাকেট থেকে সব মিষ্টি নিয়ে নিল। সন্দেশ লেডি টেনি আছে কত মিষ্টি, মিষ্টি খেয়ে দিয়ে গায়ে হবে পুষ্টি। কত মিষ্টি, কত রসের মিষ্টি। এরপর একে একে কানু গ্রামের সকলকে মিষ্টির প্যাকেট দিল। এই নেন। আর দেখতে দেখতে সব মিষ্টির প্যাকেট শেষ হয়ে গেল। তাড়াতাড়ি পা চালাই বাবা, শুনেছি সন্ধ্যার পর ওনাদের উপদ্রব দেখা যায়। ও বাবা রে। এই যা, তোর প্যাকেটের মিষ্টিগুলো এখন আমার হাতে। তুই বাড়ি যা, গিয়ে তুই খালি প্যাকেট খাবি। এই সুন্দর মিষ্টিগুলো এখন আমার চিকন সুন্দর পেটে চালান হবে। হ্যাঁ বাবা, কি ভয়ঙ্কর গাছ রে বাবা, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, বড্ড ভয় করছে। তোর মিষ্টিগুলো এখন আমার, সব খাবো সব। মা মা, তুমি কি মিষ্টি এনেছো যে? কোথায় মিষ্টিগুলো? কখন থেকে বলছি আমার বড্ড খিদে পেয়েছে। কেন, তুই কি চোখের মাথা খেয়েছিস? এই তো খাটের উপরেই তোর জন্য মিষ্টি এনে রেখেছি, তুই কি দেখতে পাচ্ছিস না? কি মজা কি মজা, মা আমার জন্য মিষ্টি এনেছে, কি মজা। আজ আমি সব মিষ্টি খাবো মা। মিষ্টির প্যাকেট খুলে দেখলো প্যাকেট পুরো ফাঁকা। এ কি, এখানে তো একটাও মিষ্টি নেই মা। আমি এখন কি খাবো মা? হায়, আমার মিষ্টিগুলো কোথায় গেল? আমাকে দাও, মিষ্টি দাও। প্যাকেট ফাঁকা? কি বলছিস চুনি? আমি তো মিষ্টির প্যাকেট আনলাম, ফাঁকা হতে যাবে কেন আবার? এক্ষুনি বলছিলে আমি নাকি চোখের মাথা খেয়েছি। দেখো তুমি নিজের চোখে মিষ্টির প্যাকেটে মিষ্টি আছে কিনা, তারপর বলবি। এই শুনে চুনির মা রাগে অগ্নিশর্মা হয়ে। ময়রা, তোর এত বড় সাহস, তুই আমাকে খালি প্যাকেট দিয়ে বোকা বানালি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আজ। একে একে সবাই যখন প্যাকেট খোলে সব প্যাকেট ফাঁকা। তাই দেখে সবাই রেগে ফুঁসতে লাগলো আর দোকানের উদ্দেশ্যে রওনা দিল। দোকানে শুরু হলো তুমুল তর্ক। হ্যাঁ দোকানদার, তুমি আমাকে খালি মিষ্টির প্যাকেট দিয়ে ঠকিয়েছো।
তুমি মিষ্টির প্যাকেট না দিবে তা বলে তুমি আমাকে খালি মিষ্টির প্যাকেট দিয়ে অসম্মান করবে? কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? কে দিয়েছে? আমি আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। মালতী মাসি, আমি সত্যি কথা বলছি, আমি সবাইকে ভরা মিষ্টি প্যাকেট দিয়েছিলাম, কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আরে কানু যে, কি সুন্দর দোকানখান সাজিয়েছো, তা কি ব্যবস্থা রেখেছো নাকি? মিষ্টি টিষ্টি আছে, হবে নাকি? আর ব্যবস্থা কি আর বলবো গুরুদেব, আর পড়েছি একটা মস্ত সমস্যায়। সবার নাকি মিষ্টির প্যাকেট ফাঁকা। মিষ্টির প্যাকেট ফাঁকা? কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো দেখি কি ব্যাপার হয়েছে। আমাদের খালি মিষ্টির প্যাকেট দিয়ে? না গুরুদেব, আমি নিজের হাতে মিষ্টির প্যাকেট সাজিয়েছি, এখন বলছি নাকি আমি মিথ্যে কথা বলছি, খালি প্যাকেট দিয়েছি। দাঁড়ো, আমি দেখি কি হয়েছে, আমি এক্ষুনি দেখে বলছি কে তোমাদের সাথে এইরকম বদমাশি আর রসিকতা করেছে। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়ল, আর মন্ত্র বলে সব কিছু দেখতে পেল। আচ্ছা, তাইলে এই ব্যাপার, এই ডাইনি বুড়িরই কাজ, এরই বদমাশি আর এরই রসিকতা। দাঁড়া, দেখাচ্ছি মজা আমি। আচ্ছা বলো দেখি, তোমরা বাড়ি যাওয়ার সময় কোন পথ দিয়ে বাড়ি গেছিলে? আমাকে ঠিকঠাক করে বলো দেখি। আমাদের বাড়ি যাওয়ার তো একটাই পথ, ওই জঙ্গলের পথ। সেই জঙ্গলের পথ ধরেই তো আমাদের বাড়ি যেতে হয়। আর কোন দিক দিয়ে যাবো গুরুদেব? হ্যাঁ, আমিও বাড়ি যাওয়ার সময় এই জঙ্গলের ভিতর দিয়ে গেছিলাম। ওই জঙ্গলের রাস্তাটা খুব একটা আমার ভালো লাগে না, তাই তাড়াতাড়ি পা চালিয়ে আমি ঘরে গেছিলাম। তাহলে বলে রাখি, ওই জঙ্গলের একটা ডাইনি তোমাদের সাথে এই রসিকতা করেছে, বুঝলে? তবে চিন্তার কোনো কারণ নেই। এই কানু, তোর কাছে একটা মিষ্টির প্যাকেট আছে নাকি? দে তো আমাকে, তাড়াতাড়ি দে দেখি। হ্যাঁ গুরুদেব, আমি আপনার জন্য একটা আলাদা করে মিষ্টির প্যাকেট তুলে রেখেছিলাম, ওইটাই আপনাকে দিচ্ছি, ঠিক আছে? এই বলে কানু তান্ত্রিককে মিষ্টির প্যাকেট দিল। বড্ড লোভ না তোর ডাইনি, মিষ্টি খাওয়ার লোভ না? দাঁড়া, এই মিষ্টি দিয়ে তোকে আমি আর সাহেস্তা করবো, দেখবি। তারপর তান্ত্রিক মন্ত্র পড়ল মিষ্টির প্যাকেটের উপর। ওম হুম ফটফট মন্ত্র পড়ি ঝটাফট। মিষ্টি খাবে যেই জন, পেটের ব্যামা হবে তখন, বুঝবি তখন কত ঠেলা, চুরি করার কত জ্বালা। খা, তারপর দেখতে পাবি তুই আসল মজ্জাটা। এদিকে ডাইনি কেওড়া গাছ থেকে মিষ্টির গন্ধ পেল। কি সুন্দর গন্ধ, মিষ্টির টাটকা গন্ধে আমারও তো পেট করে চুই চুই। আহা, আবার কি মিষ্টি আছে রে, আহ কি গন্ধ। আর তান্ত্রিক সব জেনে হর্ন বনিয়ে রওনা দিল শ্মশানের দিক। পেটের ভিতর দিচ্ছে ডাক, মিষ্টি এবার নিপাত যাক। মিষ্টি আয় থালা ভরে, মিষ্টি খাবো আমি আয়েশ করে। এই রসে ভরা মিষ্টি আজ পেটে ঢুকাইছি, চাকুম 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 চাক, চাকুম 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 চাক। এই রসে ভরা মিষ্টি আজ পেটে ঢুকাইছি। আহ, মিষ্টির কি স্বাদ, সেই স্বাদ ছিল। এই স্বাদ আমি জন্ম জন্মান্তর ধরে ভুলিব না, সারা জীবন আমার জিভে লেগে থাকবে। আবার যে কবে এই মিষ্টি খাবো কে জানে। মিষ্টি খাওয়ার পর ডাইনির পেটে শুরু হলো অনেক যন্ত্রণা। ওরে বাবা রে, কি পেট ব্যথা হচ্ছে রে, ওরে বাবা। এই মিনসে বুড়ো, তুই এভাবে হাসছিস কেন আমাকে দেখে? হ্যাঁ, তুই হাসছিস কেন? তুই গ্রামে সবার মিষ্টি চুরি করে খেয়েছিস, তাই তোর এই অবস্থা দেখে হাসি পাচ্ছে। এই মিনসে বুড়ো, তুই তাড়াতাড়ি আমাকে ঠিক কর, না হলে এক্ষুনি তোর মুন্ডু চিবিয়ে খাবো। আমার তো বেশ মজা লাগছে তোর এই অবস্থা দেখে। চুরি করার সময় মনে ছিল না? দেখ এর সাজা। ওরে মিনসে রে, আমাকে ক্ষমা করে দে, এবারের মতো তোর পায়ে পড়ি রে। আর কখনো চুরি করব না, আর কখনো না, কখনো না। এরপর তান্ত্রিক মন্ত্র পড়ে ডাইনির উপর, আর ডাইনি আবার আগের মতো হয়ে যায়। আর পাচ্ছি না রে।
ওম হুম ফট শাহ, ডাইনি আবার সুস্থ হ, চিরিং বিরিং সাহা। তোকে অনেক ধন্যবাদ রে তান্ত্রিক, তুই আমার অনেক উপকার করলি। তুই যখন বিপদে পড়বি আমি তোকে সাহায্য করব, বুঝলি? আমি চললাম। গ্রামের সকলে কানুর কাছে ক্ষমা চায় আর কানু আবার সবাইকে মিষ্টির প্যাকেট দেয়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন।